দেখ বৃত্ত করা আছে নরমাল ছবিতে আসছে বৃত্ত হলো বৃত্ত তুমি মনে করো এখান থেকে হাঁটতে শুরু করেছি এখানে যদি হাঁটতে শুরু করিস এরকম করে ঘুরে যদি এক পা আসিস এটা কি বলে পরিসীমা পরিধি বা আগে ক্ষেত্রে ব্যবহার করতে গেলে এখন ভাবি তুই পরিসীমা এখানে ভাবি পরিধি 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 বের করতে গেলে তো এখানে কিছুটা মান জানতে হবে আমরা কি করি আমরা ট্র্যাকে মাপি তো এখান থেকে চলে গেলি সাইকেল নিয়ে হয়তো বা গাড়ি নিয়ে চলে গেলি ঘুরে চলে এলি বলে দিলি 300 মিটার এখানে তার মাপ আছে আচ্ছা এই মাপটার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে ব্যাসার্ধ লাগবে বা ব্যাস লাগবে বৃত্তের এটা হচ্ছে কেন্দ্রবিন্দু এটা বৃত্তের কেন্দ্রবিন্দু এই প্রান্ত থেকে এই প্রান্তকে বলা হয় বৃত্তের ব্যাস ব্যাস তাহলে এটা যদি লম্বা করে এভাবে এনে দিই এটা হলো ব্যাস ব্যাস আমরা কি জানি তো ব্যাস হচ্ছে 2r ব্যাসের অর্ধেক কি হবে ব্যাসার্ধ তাহলে 2r হয় তাহলে ব্যাসার্ধ কি হবে আর হবে এই দুই ভাগ করে দিলে পাবি আচ্ছা এখানে যে টার্মটা পাবি সেটা আমরা হচ্ছে পরিধি একটা আর যে পাই পাই মানে বুঝিস কেমন হয় পাই চিহ্ন দেখেছিস হয় পাই চিহ্ন যে এরকম নিয়ে এরকম হয় পাই আমরা অত ডিজাইন করতে পারবো না তার জন্য আমরা নর্মালি এরকম আর এরকম দাগ মেরে দেবো পাই এর একটা মান আছে কত মান 22/7 এর মান হচ্ছে 22/7 তাহলে এবারে দেখ যখন অঙ্ক করতে যাবি নিচে দেখ আচ্ছা এটা তো ভগ্নাংশ উপরে কি বলে নিচে কি বলে লব নিচের লব উপরটা উপরের লব নিচেরটা হর হরে 7 আছে এর সঙ্গে যে অঙ্কগুলো হবে মানে ব্যাসার্ধ যাই হবে বা ব্যাস যাই আসবে সব সময় 7 এর বিভাজ্য হবে বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি 99.99% 7 এর বিভাজ্য যেমন 14 হতে পারে 21 হতে পারে 42 হতে পারে এগুলো হতে পারে পুরোটা আমরা কেটে দিলাম এটা প্রথম দিকে আমরা দেখিয়ে দিচ্ছি এটা কি ব্যাসার্ধ এটা লিখবো আর নিচে লিখে দে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ যদি আর হয় আমি বললাম তুই এখান থেকে হাঁটতে শুরু করেছিস এরকম ঘুরে এখানে আবার এলি দেখ পরিধি হলো 2 পাই আর পরিধি কি বললাম 2 পাই আর এবারে বি এর মান মানে 2 থাকলো পাই এর মান কি 22/7 আর এর মানটা কি হবে বললাম আমি আর এর মানটা তখন 7 এর বিভাজ্য বললাম আর 14 হতে পারে না 22 ধরে অঙ্ক করতে গেলে বুঝতে পারবি কি হবে আর এরপরে যেটা আসছে মনে কর একটা অঙ্ক বলে দিয়েছে একটা গরু এখানে মাঝখানে বাঁধা আছে কতটা পরিমাণ জায়গায় ঘাস খেতে পারবে যেটা বার করবো সেটা বলা হয় ক্ষেত্রফল ওইটাই বললাম পরিধি বলতে কি এখানে রোহিতের গরুটা এখানে বেঁধে রেখেছে রোহিত গরু ডাঙা দিতে গেছিল এত বড় দড়ি যার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার কতটা এরিয়া ঘাস খাবে সেটা বার করতে গেলে বলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার পাই আর স্কয়ার নরমাল মান বসিয়ে দিস 22/7 গুণিত 14 গুণিত 14 কেটে নিবি 14 গুণে 28 28 ইনটু 22 কত হয় 22 গুণে এই 28 গুণে 56 6 8 থেকে 5 56 মানে 61 হলো তাহলে ও 616 স্কয়ার মিটার বা বর্গ মিটার জায়গাতে ঘাস খেতে পারবে বোঝা গেল আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি কি কি ফর্মুলা পাবি আর কি কি অঙ্কটা আসবে এটা বলি বৃত্ত ঠিক আছে বৃত্তের ব্যাসার্ধ বললাম এইখান থেকে এটা ব্যাসার্ধ
এটি ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধকে আমরা কি লিখছিলাম? আর আর আচ্ছা, এখান থেকে এটার মান যা হবে এখান থেকে এটার মান তাই তো হবে, বা এখান থেকে এটার মান যদি বলি তাই হবে, যেহেতু গোল। এবারে রোহিত এখান থেকে হাঁটতে শুরু করলো, নিয়ে বলছে আমি এদিকে হাঁটছি, গেলাম গেলাম এখানে এসে আবার এখানে ঘুরে এলাম। রোহিত কত পথ গেল বার করতে হবে, এটাকে বলবো পরিধি। পরিধি। এবারে বলেছে রোহিত এখানে গরু আছে একটু, এই গরুটাকে বেঁধে রেখেছে এখানে, কত পরিমাণ জায়গাতে ঘাস খেতে পারবে, এটাকে বলবো ক্ষেত্রফল। এই তিনটে জিনিস মাত্র এখানে পাবি, এটা হচ্ছে ব্যাসার্ধ, একটা হলো পরিধি, আর একটা ক্ষেত্রফল। অঙ্ক দেখার কিছু নাই। এবারে যেগুলো আছে সেটা হচ্ছে এই পুরো বৃত্ততে কত ডিগ্রি কোণ আছে বলতে পারবি? এটা পুরো বৃত্ততে কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি। এই পুরো বৃত্ততে 360 ডিগ্রি কোণ আছে। এবারে যদি টাপ লেভেলে যাস, টাপ লেভেল বলতে সিজিএল বা সিএইচএল এগুলো যাস, তখন বলে দেবে যে এইখান থেকে এই যে কর্নার, এইখান থেকে এইটুকু ক্ষেত্রফল কত, এরকম ধরনের কোশ্চেন বলে দেবে। সেটা এখন এত ডিটেলসে আমরা যাবো না, এখন যেটুকু দরকার সেটুকু শিখিয়ে দিচ্ছি। আচ্ছা ওটা ফর্মুলা লিখে দিচ্ছি আমি, তো দেখে নে। পরিধি সমান কি বললাম? 2 পাই আর আর। এর মনে করো আর এর মান যদি বের করতে বলে, বেশিরভাগ ক্ষেত্রে ওটাই বের করতে বলবে। আর মান বের করতে হলে আর সমান কি হবে? এটা দিকে গুণ আছে, এদিকে গেলে কি হবে? ভাগ। ভাগ হয়ে যাবে। তাহলে পরিধি বাই 2 2 পাই। পাই। পায়ের মান জানিস, পরের লাইনে সুন্দরভাবে লিখিস, তাহলে কি হবে? পরিধি বাই 2 ইনটু 22/7। এবারে মনে করো 22/7 আছে, পরের লাইনে যদি লিখে দিস, আরেকটা লাইন আমি এক্সট্রা করতে যাই, 7টা উপরে 7টা নিচে আছে, 7টা তখন উপরে চলে যাবে। ইনটু 7টা। তাহলে পরিধি যদি এরকম দেওয়া থাকে, ব্যাসার্ধ বার করতে গেলে এটা বেরোবে। তাহলে আর এর মান তুই পেয়ে গেলি, এটা দেখি ক্লিয়ার, সবারই ক্লিয়ার তো? এরকম অঙ্ক প্রথমে অঙ্কটা এরকমই পাবি। নেক্সট দেখে না আরেকটা কি আছে, এবার যদি মনে করো ক্ষেত্রফল দেওয়া থাকে, ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কয়ার। এখানে যদি আর এর করতে বলে, তাহলে এখানে আর স্কয়ার সমান ক্ষেত্রফল বাই পাই হবে তো। পায়ের মানটা এখানে বসিয়ে দে, পায়ের মানটা বসিয়ে দিলে কি হবে? পায়ের মান যদি বসিয়ে দিস 22/7। তাহলে 22/7, মানে এখানে 22 হলো কিন্তু কিন্তু 7 উপরে 7 7। ক্লিয়ার? শুধু আর বের করতে বললে আর সমান এদিকে স্কয়ার, তাহলে ওদিকে গেলে কি হয়? রুট হয়ে যাবে। রুট ওভার হয়ে যাবে। এবারে দেখ, আর যদি ভালো করে ছুটি বিদ্যা শিখলে, অঙ্ক করতে গেলে ছুটি বিদ্যা শিখতে হবে। যখন ক্ষেত্রফল বাই নিচে 22 দিয়েছি, এইখানে যে মানটা হবে, বৃত্ত যতগুলো অঙ্ক হবে এইখানে যে মানটা হবে সেই মানটা 22 দিয়ে কাটবেই, 100% গ্যারান্টি। আর এখানে আমার 6 16 হতো, 22 দিয়ে কেটে যাবে, কত হবে? 28 হবে। 28 ইনটু 7 কত হয়? গুণ করার দরকার নাই। 28 ইনটু 7 মানে 4 ইনটু 7 ইনটু আর 7 আছে, দুটো 7 এর জন্য একটা 7 বাইরে পাবি, আর একটা 4 এর জন্য 2 বাইরে পাবি। অঙ্ক করতে গেলে বুঝতে পারবি। দেখ এর মধ্যে কার কোনো কোশ্চেন নাই তো? দুটি ফর্মুলা বললাম, তাহলে রং করতে যা প্রথমে ফার্স্ট অঙ্কটা কি আছে দেখ। এটা উপপাদ্য বের করছি বাবু সোনা। দেখ যারা আপাতত ভিডিও দেখছি তাদেরকে বলে দিচ্ছি, পেজ নাম্বার 553 ফার্স্ট অঙ্কটা আছে। একটি 42 মিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করলে কত মিটার পথ অতিক্রম করবে? বেরো যায় একটা বৃত্ত নরমালি ভেবে নে। এবারে বলেছে ব্যাসার্ধ, সঙ্গে সঙ্গে মাথায় আসতে হবে কোন মানটা বলেছে। মানটা হচ্ছে এখান থেকে এই মানটা ওরা বলে দিয়েছে, কত বলেছে? 42 মিটার বলেছে। এর কোশ্চেন ওদের হচ্ছে আমি এই মাঠটা একবার ঘুরবো, মোট কবার ঘুরবো? মোট ঘুরবো 8 বার। এই মানটা আমি 8 বার ঘুরবো। হ্যাঁ
এখানে আর এর মানটা পেলাম 42। এই মানগুলো প্রথম করবি, তার মানগুলো লিখে নিবি। লিখে নিলে কি হবে, তোর অসুবিধা হবে না। আর এর মান পেয়ে গেছি 42। এর বের করতে বলেছে পরিধি। পরিধি কি ফর্মুলা? 2 পাই আর মান মত 2 গুণিত 264 22/7 গুণিত 42 42। 7 6 42 42। 6 দুগুণে 12, 12 24, 4 থেকে 264 2 24 26। এটা হলো 264। তাহলে যখন একবার ঘুরবে তোমার এই পথে যাবে। কতবার ঘুরবে বলেছে? 8 বার, মানে কিন্তু 8। আচ্ছা হচ্ছে 3 আছে 48 আর 3 51 1 আচ্ছা 5 16 আছে 21। 2 1 1 3 এই ছিল, আমি ঘুরে 3 করলাম। আচ্ছা উত্তর 3 আছে 48 এখানে 5। ঠিক আছে, হয়ে গেছে। এর এককটা কি হবে? এখানে এককটা মিটারই হবে। যদি একমাত্র ক্ষেত্রফল বসাই তখন একক হয় স্কয়ার মিটার, মানে বর্গ বসে যাবে। বর্গ কেন বসবে? তখন আমি যে আর আর গুণ হচ্ছে, আর এর মান ছিল m আর এর মান m, দুটো m গুণ করলে কি হয়? m স্কয়ার। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা বলে দিলাম, বাকি অঙ্কটা নিজেরা করবি। আমি এখনই অঙ্কটা বলে গেলাম যে একটি বৃত্তের ক্ষেত্রফল বলেছে 616 বর্গ সেমি। ব্যাসার্ধ কত? নরমাল ব্যাসার্ধ দিয়েছে। দেখ এই পুরো জায়গাটাতে মান বলেছে 616। আমি আপনি ফর্মুলাটা কি লিখলাম? ক্ষেত্রফল সমান কি লিখলাম? আমি লিখে নিই একবার মানটা। ক্ষেত্রফল সমান কত বললাম? এখানে 616 ওটা বলেছে। আমরা ক্ষেত্রফলের মানটা এখানে বসাবি। কি ফর্মুলা? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার সমান 14 ই হবে। 616 আর স্কয়ার সমান কি হবে? 616 616 ইনটু 22 একবারে মানটা উল্টিয়ে বসিয়ে দে। 7 বাই 22 22, তাই 22 দিয়ে কাটবো 28 হয়। আর সমান দুটো ভাগ 28 থেকে ভেঙে নে। 7 ইনটু 2 ইনটু 2 ইনটু আর 7 পড়ে আছে, হলো? আর এর মান কি পেলি? আর সমান পেলি 7 গুণে 14। অনেকে হয়তো বুঝতে পারবে না, তাই না ক্লাস লিখে দিয়েছি। 8 সমান রুট ওভার উঠে গেছে। দুটো 7 এর জন্য একটা 7 বেরিয়ে গেল, আর দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে গেল। বুঝতে পারছিস তো? ক্লিয়ার? রং করে নিজেরা কর, বাকি যারা হইলে যা অসুবিধা হবে আমাকে বলছি।